ममता बनर्जी की जो असली मकसद सबको पता चला। पहले से ये कह रहे हैं कि बंगाल में हम 2 सीट देंगे और वो 2 सीटें जहां हमारे जीत पहले भी हो चुके हैं कि जीते हुए जो सीटें हैं, जो सीट हम जीत एनसीपी हो चाहे हम हैं, उसके ऊपर बाद में बात करें, उसके ऊपर बाद में बात करें। तो उसमें कांग्रेस आके ही नहीं ना, कांग्रेस ने सीटें जीती नहीं है महाराष्ट्र में, तो कांग्रेस से शुरुआत करनी है 0 से महाराष्ट्र में। मुझे उम्मीद है कि जो गठबंधन की बातचीत हो रही है वो अच्छे माहौल में बातचीत हो रही है और उसका बहुत जल्दी आपको पता लग जाएगा। But in Bengal, the state Congress, they are playing a role of dalal of Bhajpa because in 2021, Trinamool Congress fought the battle. ইন্ডি জোটের কাছে এখন অগ্নি পরীক্ষার সময় এসে গেছে। এখন দেখা যাবে ইন্ডি জোটে গণতন্ত্র কতটা বজায় থাকে, আত্মবলিদান কোন রাজনৈতিক দল কতটা করতে পারে, কোন দল করবে আত্মত্যাগ আসন ভাগাভাগির ক্ষেত্রে, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য। কারণ এখন সময় এসেছে আসন ভাগাভাগির বিষয়টা কথা বলার। ইন্ডি জোটের শরিক দলগুলো এবার আলোচনা করবে কোন রাজ্যে কটা করে আসন লড়বার জন্য পাবে কোন কোন রাজনৈতিক দল। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে 2024-এর লোকসভা নির্বাচনের ভোট যুদ্ধে নামার আগে কোন কোন রাজ্যের কোন কোন রাজনৈতিক দলের থাকবে প্রাধান্য। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে 31শে ডিসেম্বরের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কংগ্রেস সেরমভাবে সেই বিষয়টা তোয়াক্কাই করল না। কারণ তারা জানে সদ্য 4টে রাজ্যে নির্বাচন হেরেছে, হিন্দিভাষী রাজ্যগুলোতে তারা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাই তারা জানে এখন তাদের দাদাগিরি আর চলবে না ইন্ডি জোটে। কোনো শরিক দল তাদের অতটা গুরুত্ব দেবে না যতটা গুরুত্ব হিমাচল প্রদেশ আর কর্ণাটকা বিধানসভা জিতে কংগ্রেস পেয়েছিল। তাই তারা আসন ভাগাভাগির ব্যাপারটা নিয়ে একটু ধীরে চলো নীতি আপন করে নিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী মুখ নিয়ে ইন্ডি জোটে নানা মুনির নানা মত। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন শ্রী মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী নিয়োগ করার জন্য, কারণ তিনি দলিত ভোটকে আকৃষ্ট করা যাবে। এদিকে শরদ পাওয়ার বলেছেন কোনো মুখ ঘোষণার প্রয়োজন নেই, কারণ 1977-এ কোনো প্রধানমন্ত্রী মুখ ছিল না শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। ওদিকে আবার জেডিইউর এক নেতা বলেছেন শ্রী নীতিশ কুমারই আসল মুখ ইন্ডি জোটের, আর তিনিই যেন প্রধানমন্ত্রী মুখ হন। কংগ্রেস এখন এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথাই বলছে না, তারা মুখে কুলুপ এঁটে রেখেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সর্বেসর্বা নেতা শ্রী অখিলেশ যাদব বলেছেন উত্তরপ্রদেশে নাকি তারাই ঠিক করবেন আসন ভাগাভাগির প্রক্রিয়া। আর এও শোনা যাচ্ছে তারা নাকি 2 থেকে 3টে আসন ছাড়তে পারে কংগ্রেসের মধ্যে, যেখানে 80টা আসন আছে উত্তরপ্রদেশে। বাংলায় 42টা আসনের মধ্যে মাননীয় তো সার্বজনীনভাবে ঘোষণাই করেছেন যে কংগ্রেসকে 2টো আসন দেবেন লোকসভায় লড়বার জন্য, কারণ তিনি এটা বিশ্বাস করেন যে ভারতীয় জনতা পার্টিকে হারাতে একমাত্র টিএমসিই পারবে। মহারাষ্ট্রে শ্রী উদ্ধব ঠাকরের দল বলেছেন তারা 23টা আসন চাইছেন 48টা আসনের মধ্যে, সেখানে আবার শ্রী শরদ পাওয়ারের এনসিপিও আছে। তারাও যদি 18-20টা আসন চেয়ে বসে তাহলে কংগ্রেস কটা আসন পাবে মহারাষ্ট্রে লড়বার জন্য? এরপর আছে পাঞ্জাব আর দিল্লি, সেখানে সব মিলিয়ে 20টা আসন আছে। শ্রী অরবিন্দ কেজরিওয়াল হয়তো এই 20টা আসনের মধ্যে 2 থেকে 3টে আসন ছাড়তে পারে কংগ্রেসকে। তার বদলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে তারা আসন চাইলেও খুব একটা অবাক হব না। তারপর বিহার, সেখানে নীতিশ কুমারের জেডিইউ, লালু প্রসাদের আরজেডি তো আছেই। 40টা লোকসভা আসনের মধ্যে কংগ্রেস কটা আসন পাবে লড়াই করার জন্য? খুব বেশি হলে 2 থেকে 3টে। এরপর তামিলনাড়ু, ওখানে ডিএমকের প্রতাপ কি সেটা সবাই জানে। 39টা আসনের রাজ্যে ডিএমকে একাই 29-30টা আসন নেবে। সিপিআই আছে, তারপর কংগ্রেস। এখন ব্যাপার হলো এইভাবে চলতে থাকলে কংগ্রেস তো 250টার বেশি আসনই পাবে না লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য। আর একটা মহাজোটকে নেতৃত্ব দিতে গেলে কংগ্রেসকে অন্তত 200টা আসন জিততেই হবে। কিন্তু সেটা জিতবে কোথা থেকে? কারণ এরকম তো কখনো হয় না যে আপনি 250টা আসনে প্রার্থী দিলেন আর 200টা আসন জিতেও গেলেন।
যত বেশি আসনে লড়াই করার সুযোগ পাবেন তত বেশি আসন জেতার সম্ভাবনা থাকে। তাই কংগ্রেস মুক্ত ভারত বোধহয় ইন্ডি জোটের শরিক আঞ্চলিক দলগুলোই করে দেবে, ভারতীয় জনতা পার্টিকে আর কেটেকুটে করতে হবে না। দর্শক বন্ধুরা, 1975-এ ভারতবর্ষকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশে ইমার্জেন্সি লাগু করিয়েছিলেন। তারপর যখন 1977-এ আবার লোকসভা নির্বাচন হয়, তখন ভারতের দক্ষিণ ভাগে একটা স্লোগান খুব প্রচলিত হয়েছিল, এক শেরনি সলঙ্গুর চিপমঙ্গলুর চিপমঙ্গলুর। আপনারা বুঝতেই পারছেন যে এক শেরনি কাকে বলা হয়েছে। সেবার কংগ্রেস 154টা আসন জিতেছিল, কিন্তু ভারতের দক্ষিণ রাজ্যগুলো থেকে কংগ্রেস 120টারও বেশি আসন জিতেছিল। আর রাহুল গান্ধীর নেতৃত্বে 2014-তে কংগ্রেস 44টা আসন আর 2019-এ কংগ্রেস 52টা আসন জিতেছে। কংগ্রেসকে যে খাদে নামিয়ে ফেলেছেন রাহুল গান্ধী, সেখান থেকে কি তিনি উদ্ধার করতে পারবেন, না তিনি কংগ্রেসকে তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে কংগ্রেস মুক্ত ভারতই করে দেবেন? এদিকে ইন্ডি জোটের আঞ্চলিক দলগুলো যা আসন অফার করছে কংগ্রেসকে, সেখান থেকে এটাই মনে হচ্ছে যে এই শরিক দলগুলোই মিলে না কংগ্রেস মুক্ত ভারত করে দেয়। কে কংগ্রেস মুক্ত ভারত করবে কি করবে না, কংগ্রেস মুক্ত ভারত হবে কি হবে না, সেটা তো সময় বলবে। আজ এইটুকুনি, ভালো থাকবেন, নমস্কার।